আজকের ভিডিওতে আমরা স্লাইস নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা অ্যারে নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে অ্যারের একটি সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতা ছিল এরকম যে আমরা চাইলেও অ্যারের সাইজটা বৃদ্ধি করতে পারতাম না। সো অ্যারের লেন্থটা অলওয়েজ ফিক্সড ছিল। স্লাইস ইউজ করে আমরা এই সীমাবদ্ধতা দূর করতে পারি। সো স্লাইসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটা প্রথম যে বৈশিষ্ট্য যেটা অ্যারের যে প্রবলেমটা যেটা সলভ করে, অ্যারের ক্ষেত্রে যে ফিক্সড লেন্থ ছিল, স্লাইসের ক্ষেত্রে এটি হচ্ছে ডাইনামিক লেন্থ, কোনো ফিক্সড লেন্থ নাই। সো আমি যত খুশি তত এলিমেন্ট একটা স্লাইসে অ্যাড করতে পারি। স্লাইস মূলত সে আন্ডারলাইং একটা অ্যারেই মেনটেন করে। সো আমি যখন একটা স্লাইস নিব, তার সেই স্লাইসটা মূলত অ্যারের টপে বসে কাজ করে। শুধু অ্যারের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা দূর করার জন্যই স্লাইস ইউজ করা হয়, এবং স্লাইস কিন্তু সেই ঠিকই তার পিছনে একটা রেফারেন্স হিসেবে অ্যারে ইউজ করে। আর অ্যারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তার জিরো ভ্যালুটা ছিল হচ্ছে তার প্রতিটা এলিমেন্টের ভ্যালু সেটা টাইপ ওয়াইজ ডিপেন্ড করে, হয় জিরো, নাহলে এমটি স্ট্রিং অথবা ফলস। কিন্তু স্লাইসের ক্ষেত্রে তার জিরো ভ্যালু নীল হবে। সো এই ক্ষেত্রে এটি একটু ডিফারেন্ট। আর স্লাইসটা হচ্ছে অনেক বেশি ফ্লেক্সিবল ইউজ করার জন্য অ্যারের থেকে। সো চলুন আমরা হচ্ছে কিভাবে প্রথমে দেখব কিভাবে আমরা একটা স্লাইস ডিক্লেয়ার করতে পারি। সো স্লাইস ডিক্লেয়ার করার জন্য হচ্ছে কয়েকটি ওয়ে রয়েছে। তার মধ্যে প্রথম যেটি ওয়ে সেটি হচ্ছে আমরা একটা অ্যারে থেকে একটা স্লাইস নিতে পারি। সো কেমন, চলুন আমরা ফার্স্টে একটা অ্যারে ডিক্লেয়ার করি। সো অ্যারের ক্ষেত্রে আমরা কি জানি যে একটা ফিক্সড লেন্থ দিয়ে দিতে হয়। সো আমি একটা ফিক্সড লেন্থ দিয়ে দিলাম ইন্টিজার, এবং কিছু ভ্যালু অ্যাসাইন করে দিলাম 1 2 3 4 5। ঠিক আছে, এটি আমার একটা অ্যারে। এই অ্যারে থেকে আমি একটা স্লাইস নিতে পারি। কেমন, ঠিক এরকম। সো আমাকে বলে দিতে হবে যে এই অ্যারে থেকে আমি কি স্লাইসটা নিতে চাই। ঠিক আছে, সো আমাকে একটা রেঞ্জ বলে দিতে হবে যে আমি হচ্ছে এই রেঞ্জের একটা স্লাইস নিতে চাই। আমি বলে দিলাম যে আমি আমার 0 থেকে আপ টু 2, প্রথম দুইটা এলিমেন্ট নিয়ে একটা স্লাইস তৈরি করতে চাই। সো আমি যদি এখন এটি প্রিন্ট করি, দেখব প্রিন্ট এলএন স্লাইস। সো আমি যদি এখন প্রিন্ট করি তাহলে আমি দেখব যে 1 আর 2, তার এইটা আমার একটা স্লাইস হয়ে গেছে, তাই না? সো আমি এই অ্যারে থেকে একটা স্লাইস নিলাম। এই স্লাইসের হচ্ছে আমি যদি এখন এটা লেন্থ দেখি, চলুন দেখি লেন্থ কত দেখায়। সেভ করি, 2 দেখাচ্ছে, তাই না? সো আমি এখন যে এই অ্যারে থেকে যে স্লাইসটা নিয়েছি সেই স্লাইসের লেন্থ হচ্ছে 2। সো এটি একটা ওয়ে স্লাইস ডিফাইন করার। সো আমি এখন জাস্ট কিভাবে স্লাইস ডিক্লেয়ার করতে পারি সেটা দেখাচ্ছি। সো আস্তে আস্তে আমরা এর ব্যবহারগুলো দেখব। ঠিক আছে, সো এটি একটা ওয়ে ছিল স্লাইস ডিক্লেয়ার করার। সো আর একটি ওয়ে আছে যে আমার কোনো অ্যারে থেকে না, আমি ডিরেক্টলি একটা স্লাইস ডিক্লেয়ার করতে পারি। কেমন, যদি আমি আরেকটা স্লাইস নিলাম, স্লাইস 2 নন ইকুয়াল ইন্টিজার 1, 2। সো এই ক্ষেত্রে আমাকে শুধু আমি লেন্থটাকে এক্সপ্লিসিটলি বলে দিই নাই যে এটার লেন্থ হবে 3 বা 4 বা 5। সো যখনই আমি কোনো লেন্থ বলে দিব না, দেখুন এই অ্যারে ডিক্লারেশনের ক্ষেত্রে এবং এই স্লাইস ডিক্লারেশনের ক্ষেত্রে যেই পার্থক্যটা, সেটা হচ্ছে অ্যারের ক্ষেত্রে আমি ফিক্সড লেন্থটা বলে দিয়েছিলাম 5, কিন্তু স্লাইসের ক্ষেত্রে আমি কোনো লেন্থ বলে দিই নাই। তার এটি এখন আমার একটা স্লাইস হয়ে গেছে। তার এটি একটা ডাইনামিক লেন্থ বিশিষ্ট একটি স্লাইস হয়ে গেছে। সো এখানে আমি যত খুশি তত আবার অ্যাপেন্ড করতে পারবো, ঠিক আছে, বা আবার রিমুভ করতে পারবো। আচ্ছা, এটি হচ্ছে সেকেন্ড একটা। আমি যদি এটি আবার প্রিন্ট করি, প্রিন্ট এলএন স্লাইস 2, এবং সাথে আমি এটা লেন্থটাও দেখে নিই, স্লাইস 2, এটা লেন্থ দেখাবে কত, 3, তাই না? এই যে 1 2 3, এবং সাথে দেখাচ্ছে তার লেন্থ হচ্ছে 3। সো এটা হচ্ছে একটা সেকেন্ড ওয়ে। সো আরেকটি ওয়ে আছে, সেটা হচ্ছে মেক ফাংশন। সো
মেক ফাংশন ইউজ করেও আমরা হচ্ছে একটা স্লাইস তৈরি করতে পারি। চলুন আমরা হচ্ছে আরেকটা স্লাইস নিই, যেটা স্লাইস 3 বললাম এবং এখানে বললাম মেক। আচ্ছা, মেক ফাংশনটা কি এক্সপেক্ট করে, যে প্রথমেই হচ্ছে আমি এটি কি তৈরি করতে চাচ্ছি। সো আমি একটি হচ্ছে স্লাইস তৈরি করতে চাচ্ছি, সেটি হচ্ছে তার টাইপটা আমি এখানে বলে দিলাম। দেখুন এইটাই কিন্তু সেই আমার স্লাইসের টাইপ, ঠিক আছে, যে এটা হচ্ছে একটা অ্যারে স্লাইস। সো আমি এখানে হচ্ছে এই টাইপটা বলে দিলাম এবং এরপরে বলে দিতে হবে তার কতটুকু তার লেন্থ হবে, মানে তার হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস, ঠিক আছে, কয়টা এলিমেন্টস বিশিষ্ট একটি স্লাইস আমি তৈরি করতে চাই। ধরুন আমি এটা বলে দিলাম 3। আচ্ছা, সো সে থার্ড একটি প্যারামিটার এক্সপেক্ট করে, আমি ওইটাতে মানে এটা হচ্ছে অপশনাল, সো এটাতে আমি পরে আসতেছি। হ্যাঁ, সো আমি যদি এখন এটি রান করি, প্রিন্ট এলএন স্লাইস 3 এবং দিলাম লেন্থ স্লাইস 3, ঠিক আছে। সো এখন যদি আমি প্রোগ্রামটি রান করি, তাহলে দেখব যে আমার দেখাচ্ছে এই স্লাইসের একটা স্লাইস তৈরি হয়ে গেছে, যেখানে হচ্ছে তার 3টা এলিমেন্ট 0 দ্বারা ফিল আপ হয়ে গেছে এবং হচ্ছে তার লেন্থ হচ্ছে 3। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমি বলেছিলাম যে স্লাইসের 0 ভ্যালু মানে 0, সো সরি নীল। সো স্লাইসের ক্ষেত্রে যখন তার 0 ভ্যালু নীল, তখন অবশ্যই তার নাম্বার অফ এলিমেন্টস এবং ক্যাপাসিটি, আচ্ছা ক্যাপাসিটিটা হচ্ছে মানে স্লাইসের অ্যারের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, মানে স্লাইসের ক্ষেত্রে নতুন একটি টার্ম মানে ক্যাপাসিটি, সো এটাতে আমি আসতেছি। সো এই লেন্থ এবং ক্যাপাসিটিটাও 0 হবে। তার মানে আমি এখানে একটি এলিমেন্ট তৈরি আমি যখন এখানে একটি স্লাইস তৈরি করেছি মেক ফাংশন দিয়ে, তখন এর প্রতিটা এলিমেন্ট 0 দ্বারাই ফিল আপ হয়ে গেছে, তাই না? সো এখানে এর জন্যই তার দেখাচ্ছে যে এই স্লাইসের প্রতিটা এলিমেন্ট 0 এবং তার লেন্থ 3, এবং আমি এখানে তার আরেকটা ভ্যালু প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে তার ক্যাপাসিটি। সো শুধু এটা নয়, প্রত্যেকটা স্লাইসেরই একটা লেন্থ এবং একটা ক্যাপাসিটি থাকে। আচ্ছা, এখন যদি রান করি, দেখুন বাই ডিফল্ট তার ক্যাপাসিটি কত, 3, মানে তার বাই ডিফল্ট ক্যাপাসিটি তার নাম্বার অফ এলিমেন্টসের সমান। আমি যদি এখানে এক্সপ্লিসিটলি বলে দিই যে তার ক্যাপাসিটি 5, তখন আমাকে দেখাবে দেখুন ক্যাপাসিটি 5। আচ্ছা, আর যদি আমি এই স্লাইসের ক্যাপাসিটিটা প্রিন্ট করি, চলুন তাহলে কত পাই দেখি। এটি কত কি ছিল, স্লাইস। আচ্ছা, এখন যদি আমি রান করি, তাহলে দেখাচ্ছে দেখুন এইটার ক্যাপাসিটি দেখাচ্ছে 5, তাই না? সো এই ক্যাপাসিটিটা আমি যখন একটা অ্যারে থেকে একটা স্লাইস নিব, তখন তার মানে লেন্থ দেখাচ্ছে 2, এই মানে ঠিক আছে, তার লেন্থ 2 মানে 2টা এলিমেন্ট বিশিষ্ট আমার একটা স্লাইস, কিন্তু আমার হচ্ছে এর ক্যাপাসিটিটা হবে যে তার একদম এন্ড অফ দ্য মানে শুরু থেকে তার শেষ পর্যন্ত যে আন্ডারলাইং যে অ্যারে, সেই অ্যারের লেন্থ ততই তার হচ্ছে অ্যাকচুয়ালি ওই স্লাইসের ক্যাপাসিটি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমার কি হয়েছে, এই ক্ষেত্রে আমি এখানে এক্সপ্লিসিটলি বলে দেই নাই যে মানে হচ্ছে তার ক্যাপাসিটি কত, তখন সে আন্ডারলাইং যে সে অ্যারেটা ইউজ করেছে তার লেন্থ ছিল 3, ঠিক আছে। সেমভাবে এখানেও আমি যদি এখানে তার ক্যাপাসিটিটা প্রিন্ট করি, স্লাইস 1 এর কোথায়, স্লাইস 2 এর, তাহলে দেখব যে এর ক্যাপাসিটিটা কত হবে, 3, ঠিক আছে। এই যে দেখুন এর ক্যাপাসিটি 3 আর এর ক্যাপাসিটি হচ্ছে 5 এবং এর ক্যাপাসিটিও 5। আমি এখানে যদি 7 বলে দিই, তখন এর ক্যাপাসিটি দেখাবে 7। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপাসিটিটা মিন করে যে আমি যেই স্লাইসটা নিয়েছি সেই স্লাইস তার আন্ডারলাইং যে অ্যারে ব্যবহার করতেছে, সেই অ্যারের যে লেন্থ, সেই লেন্থটাই কিন্তু এই স্লাইসের ক্যাপাসিটি, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যেহেতু আমার যখন আমি হচ্ছে এক্সপ্লিসিটলি বলে দিয়েছি যে স্লাইসের এলিমেন্টগুলো, তার মানে সে আন্ডারলাইং যে অ্যারেটা ইউজ করতেছে সেই অ্যারের লেন্থ তো 3, মানে সে 3টা এলিমেন্ট সেখানে আছে। আর এই ক্ষেত্রে যেহেতু আমি বলে দিয়েছি যে তার ক্যাপাসিটি 7, তার মানে সে আন্ডারলাইং যে অ্যারেটা সে ইউজ করতেছে, সেই আন্ডারলাইং অ্যারের লেন্থ হচ্ছে 7, ঠিক আছে। আর এই ক্ষেত্রে তো আমি অলরেডি একটা অ্যারে থেকে নিয়েছি, সো এই অ্যারেটাই তার হচ্ছে আন্ডারলাইং অ্যারে হিসেবে ব্যবহার হচ্ছে, মানে এই স্লাইসের জন্য, ঠিক আছে। আচ্ছা, এই 3টা পদ্ধতি ব্যবহার করে আমরা হচ্ছে
মানে একটা স্লাইস ডিক্লেয়ার করতে পারি। আচ্ছা, আমি আরেকটা যেটা বলেছিলাম সেটা যে বলেছিলাম যে স্লাইসের জিরো ভ্যালু হচ্ছে নীল, সেটি কীরকম? ধরুন আমি কি করতে পারি, var স্লাইস আরেকটা 4 নিলাম ইন্টিজার। এই যে আমি এখানে জাস্ট একটা স্লাইস ডিক্লেয়ার করলাম। এই স্লাইসের কিন্তু কোনো এখন পর্যন্ত তার লেন্থ মানে এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট বা লেন্থ জিরো, তার ক্যাপাসিটিও জিরো। তার মানে এখনও সে তার আন্ডারলাইং কোনো অ্যারে কে সে এখনও রেফারেন্স করতেছে না, মানে কোনো সে আন্ডারলাইং সে অ্যারে ইউজ করতেছে না। যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো এলিমেন্ট মানে অ্যাড করব স্লাইসে, ততক্ষণ পর্যন্ত না সে কোনো আন্ডারলাইং অ্যারে ইউজ করবে। সো এই ক্ষেত্রে যদি আমি এটি রান করি, মানে স্লাইসের ভ্যালুটা যদি প্রিন্ট করি, তাহলে দেখব স্লাইস 4, চলুন এখন কত দেখাচ্ছে দেখি, যে এখানে একটা এমটি দেখাচ্ছে। আচ্ছা, যদি আমি এটাকে কম্পেয়ার করি ইকুয়াল নীল, তাহলে দেখব এই যে ট্রু দেখাচ্ছে, তার মানে এটি একটি নীল, মানে এখানে কোনো ভ্যালুই নাই, কারণ সে আন্ডারলাইন কোনো অ্যারেও ইউজ করতেছে না এখন পর্যন্ত। ঠিক আছে, সো এই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা একটি স্লাইস তৈরি করতে পারি। আচ্ছা, এখন আসি স্লাইসের কিছু অপারেশন। মানে আমরা অ্যারের ক্ষেত্রে কিন্তু কোনো অপারেশন করা যেত না, তাই না? সো আমরা হচ্ছে অ্যারের একটি স্পেসিফিক ইন্ডেক্স ধরে ধরে তার ভ্যালুগুলো অ্যাসাইন করা লাগতো, বা মানে যখন আমরা একটা অ্যারে ডিফাইন করতাম তখনই ওই অ্যারের এলিমেন্টগুলো অ্যাসাইন করে দিতে হতো, বা আমরা চাইলে তার একটা ইন্ডেক্স ধরে একটি এমটি অ্যারে ডিফাইন করে তার ইন্ডেক্স ধরে ধরে স্পেসিফিক পজিশনে সেই ভ্যালুগুলো মানে এলিমেন্টগুলো দ্বারা ফিল আপ করে দিতে পারতাম। সো স্লাইসের ক্ষেত্রে দুইটা মানে ফাংশন আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে অ্যাপেন্ড, যেটা আমরা নতুন কোনো এলিমেন্ট স্লাইসে অ্যাড করতে পারি, আর একটা হচ্ছে কপি, মানে একটা স্লাইস থেকে আরেকটা স্লাইস কপি করার জন্য কপি ফাংশন ইউজ করতে পারি। ঠিক আছে, সো চলুন আমরা কিভাবে একটা স্লাইসে একটা স্লাইসে নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে পারি সেটা দেখে নিই। সো আমি এই কোডগুলো কেটে দিলাম। ঠিক আছে, সো আমি এখন আমার কি আছে যে আমি এখান থেকে একটা অ্যারে নিয়েছি, তাই না? সো এখানে আমি দেখতেই পাচ্ছি তার কি ছিল, যদি রান করি, যে এখানে হচ্ছে দুইটা। আচ্ছা, এখানে আমি স্লাইসটা সহ একটু প্রিন্ট করি বুঝার সুবিধার্থে। সো এখানে হচ্ছে 1 2, এখানে সরি 1 আর 2 হচ্ছে এই স্লাইসের এলিমেন্ট, যার লেন্থ হচ্ছে 2 এবং ক্যাপাসিটি হচ্ছে 5। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে এখানে এই স্লাইসে নতুন মানে ভ্যালু মানে অ্যাড করব। ঠিক আছে, সো স্লাইস ইকুয়াল অ্যাপেন্ড, এই যে দেখুন আমার ফাংশন দেওয়ার সাথে সাথে সে বলতেছে মানে সাজেশন দিয়েছে স্লাইস এখানে আমি নাম্বার অফ এলিমেন্ট অ্যাড করতে পারি। আমি ধরুন যে এলিমেন্ট 10 20 30, সো আমাকে আলাদা আলাদা করে মানে হচ্ছে এলিমেন্টগুলো প্রোভাইড করতে হবে স্লাইসে। সো আমি যদি এখন রান করি, আচ্ছা এখন আমি আবার এটা প্রিন্ট করি, দেখুন দেখাচ্ছে যে আগে তার এই স্লাইসে কি কি ছিল, 1 আর 2 ছিল এবং তার লেন্থ ছিল 2 এবং ক্যাপাসিটি ছিল 5, এবং এখন তার হচ্ছে আমরা নতুন তিনটা এলিমেন্ট অ্যাপেন্ড করেছি আমাদের স্লাইসে, এবং এর ফলে তার হচ্ছে লেন্থটা 5 হয়ে গেছে এবং ক্যাপাসিটি স্টিল 5 রয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি ক্যাপাসিটি তো তোর 5, সো আমরা যদি এখন আরও একটা ভ্যালু অ্যাপেন্ড করি তাহলে কি হবে চলুন দেখে নিই। সো আমরা এখানে আরও একটা এলিমেন্ট আমাদের এই স্লাইসে অ্যাড করব। ঠিক আছে, সো এটা কত, ধরুন যে আমি হচ্ছে এখানে 40 অ্যাড করলাম, 40। এখন আমরা আবার প্রিন্ট করব। ঠিক আছে, এখন আমরা এই প্রোগ্রামটা রান করি, তাহলে দেখুন আমার আমরা এখানে একটা এলিমেন্ট অ্যাড করার জন্য তার লেন্থ ঠিক আছে 6 হয়েছে, কারণ তার নাম্বার অফ এলিমেন্ট 6, কিন্তু তার ক্যাপাসিটি কিন্তু ডাবল হয়ে গেছে, তাই না? মানে হচ্ছে 10 হয়ে গেছে, আগে 5 ছিল, এখন একটা এলিমেন্ট অ্যাড করার ফলে তার ক্যাপাসিটি কিন্তু 10 হয়ে গেছে। তার মানে আমার যদি কোনো স্লাইসের ক্যাপাসিটির থেকে কোনো বেশি এলিমেন্ট আমরা অ্যাপেন্ড করি, তাহলে সেই অ্যাপেন্ড করার সাথে সাথে সেই স্লাইসের ক্যাপাসিটি তার পূর্বের ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা। সো এর ফলে এখানে কিন্তু দেখাচ্ছে তার ক্যাপাসিটি এখন 10। তাহলে এখন আমার একটা প্রশ্ন আসতেই পারে। সো সে তো ফার্স্টে আমার এই অ্যারেকে সে আন্ডারলাইং অ্যারে হিসেবে ব্যবহার করতেছিল। কিন্তু এই অ্যারের তো হচ্ছে আমার লেন্থ ছিল 5। কিন্তু এখন তো সেটি দেখাচ্ছে 10। তাহলে কি সে স্টিল আমার এই অ্যারেটাকে হচ্ছে সে পয়েন্ট করতেছে? মানে আমার এই স্লাইসটা? নাকি এখন সে অন্য কোনো অ্যারেকে রেফারেন্স করতেছে? সেটি অ্যান্সার হলো সে এখন আর এই অ্যারেকে সে তার আন্ডারলাইং অ্যারে হিসেবে আর ব্যবহার করতেছে না। সে একটা নতুন একটা অ্যারেকে তার আন্ডারলাইং অ্যারে হিসেবে ব্যবহার করছে, যার লেন্থ হচ্ছে 10। ঠিক আছে? সো সেটা কি সেটা আমরা কিভাবে বুঝবো? চলুন দেখি যে আমরা এই কোডটাকে একটু কমেন্ট আউট করে রাখি এবং এখানে আমরা যেটা করি, এটা তো প্রিন্ট করেছি, আমরা এখন এর আন্ডারলাইং অ্যারেটাকে একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে? যে অ্যারেটা কত ছিল, ধরুন যে এখানে 1 ছিল, এটাকে আমরা 100 করে দিই। তাহলে দেখব কি হয়। 1 মানে কত? 0 পজিশন, তাই তো? 0 পজিশনে আমি এটার ভ্যালুটাকে 100 করে দিলাম, করে দিয়ে এটাকে আমরা আবার প্রিন্ট করলাম। ঠিক আছে? চলুন দেখি আমার আউটপুটটা কি হয়। এই যে প্রথম ক্ষেত্রে দেখুন আমার লাস্টে সে যে প্রিন্ট করেছে সেটা কিন্তু 100 হয়ে গেছে, তাই না? সো আমি কিন্তু এই অ্যারের 0 ইন্ডেক্সের ভ্যালু মানে 0 পজিশনের ভ্যালুটাকে আপডেট করে 1 থেকে 100 করে দিয়েছি। কিন্তু যখনই স্লাইসটাকে আমি আবার মানে এটা আপডেট করার পরে প্রিন্ট করতেছি, তখন কিন্তু সেটা হচ্ছে 100 হয়ে যাচ্ছে। তার মানে আমরা এটা বুঝতেই পারতেছি যে হচ্ছে এই স্লাইসটা অ্যাকচুয়ালি এই অ্যারেটাকে মানে পয়েন্ট করতেছে, মানে রেফারেন্স হিসেবে ব্যবহার করতেছে, তাই না? এর জন্যই হচ্ছে আমি যখনই হচ্ছে এর ভ্যালুটা আপডেট করে দিলাম, তখন সাথে সাথে এই স্লাইসের ভ্যালুটাও আপডেট হয়ে 100 হয়ে গেল। এই দুই জায়গায় কিন্তু হয় নাই, কারণ এই দুইটা আমরা আগেই প্রিন্ট করে ফেলেছি, তাই না? মানে আমাদের যে আন্ডারলাইন যে অ্যারেটা আছে সেই অ্যারের মানে 0 পজিশনের ভ্যালু মানে চেঞ্জ করার আগেই আমরা এই স্লাইস প্রিন্ট করেছি। এর জন্য এখানে কিন্তু আমার কোনো ইম্প্যাক্ট হয় নাই। কিন্তু এই লাইন প্রিন্ট করার আগে কিন্তু আমরা হচ্ছে এই আন্ডারলাইং অ্যারের 0 পজিশনের ভ্যালুটাকে আপডেট করে 100 করে দিয়েছি, যার জন্য আমরা যখন এখানে প্রিন্ট করেছি তখন দেখাচ্ছে যে তার ভ্যালুটা 1 থেকে 100 হয়ে গেছে। তার মানে সে স্টিল এইটাকে মানে হচ্ছে আন্ডারলাইং অ্যারে হিসেবে ব্যবহার করতেছে। এখন আসি আমরা হচ্ছে এইটাকে যখন আমরা হচ্ছে এখন কি হয়? সো আমরা তো এখন হচ্ছে নতুন একটা স্লাইস মানে নতুন একটা যেহেতু অ্যাড করেছি এবং ক্যাপাসিটি তার ডাবল হয়ে গেছে, এখন যদি আমরা রান করি, চলুন দেখি আমাদের আউটপুটে কি আসে। ঠিক আছে? সো এখন স্টিল আমার এখানে হচ্ছে 100 আসতেছে, কারণ হচ্ছে এই স্লাইসটা আমার হচ্ছে অলরেডি এখান থেকে নেওয়া, তাই না? সো আমি হচ্ছে এখন এইটাকে একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে আমরা এখানে আপডেট করে দিলাম। আমরা কোন অ্যারেটাকে আপডেট করে দিলাম? এই অ্যারের এই পজিশনের ভ্যালুটাকে 1 থেকে 100 করে দিলাম। এখন আমরা এটা প্রিন্ট করব। ঠিক আছে? চলুন আমরা এখন যদি এটা রান করি, তাহলে দেখুন এখন কিন্তু আমার এই যে স্লাইসের যেই ভ্যালুটা সেটা কিন্তু আর আপডেট হয় নাই, তাই না? তার মানে আমরা এখানে বুঝতেই পারতেছি যে সে আর এই অ্যারেটাকে তার আন্ডারলাইং অ্যারে হিসেবে আর ব্যবহার করতেছে না। সে এখন একটা নতুন অ্যারেকে মানে ইউজ করতেছে, তাই না? তার রেফারেন্স অ্যারে হিসেবে। এক্সকিউজ মি। সো এখন এটি হচ্ছে একটা মানে বোঝার ব্যাপার যে স্লাইস কিন্তু তার মানে আমাদের হচ্ছে তার পিছনে সে কিন্তু অ্যাকচুয়ালি অ্যারেই ব্যবহার করতেছে, কিন্তু আমরা মানে সেটা বুঝতে পারতেছি না। সে অ্যাডিশনালি আমাদের কিছু মানে দিচ্ছে, মানে আরও বেশি মানে এটাকে কি বলে, ইউজ মানে আরও বেশি হচ্ছে ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, মানে স্লাইস ব্যবহার করার ফলে, যেটা আমরা অ্যারে ইউজ করার ক্ষেত্রে আমরা সেটি পাচ্ছিলাম না। ঠিক আছে? আচ্ছা। সো এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে সো যেহেতু তাহলে কি হবে, যে আমার তো তাহলে হচ্ছে আমি যদি আরও বেশি আমার এলিমেন্ট অ্যাড করি স্লাইসে, তো সেই ক্ষেত্রে তো সে হচ্ছে তখন তার ক্যাপাসিটিটা 10 থেকে তখন 20 হয়ে যাবে, তাই না? সো তখন তো সে হচ্ছে আরও একটা হচ্ছে অ্যারেকে তখন সে তার আন্ডারলাইং অ্যারে হিসেবে রেফারেন্স করবে। সো তাহলে আগের দুইটা অ্যারের কি হবে? সো সেই দুইটা কি স্টিল আমার মেমোরিতে রয়ে যাবে? অ্যান্সার হচ্ছে যে না। সেক্ষেত্রে যদি না সেই অ্যারেকে
কেউ তার রেফারেন্স হিসেবে ব্যবহার না করে, তাহলে সেটা আমাদের যে গোয়ের যে গার্বেজ কালেক্টর রয়েছে সে অটোমেটিক সেগুলোকে মেমোরি থেকে মানে হচ্ছে রিমুভ করে দিবে। সো আমাদের ম্যানুয়ালি সেখানে কোনো ইন্টারভেনশনের কোনো প্রয়োজন নেই। সো গো গার্বেজ কালেক্টর উইল টেক কেয়ার অফ দ্যাট, ঠিক আছে। সো এখন আসি আমরা আরেকটা ফাংশনের কথা বলেছিলাম, সেটা হচ্ছে কপি। সো স্লাইস আমাদের দুইটা বিল্ট ইন ফাংশনের মানে মানে আমরা স্লাইসের ক্ষেত্রে দুইটা বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারি, একটা হচ্ছে অ্যাপেন্ড আর একটা হচ্ছে কপি। কপিটা কি করে, যে আমরা একটা স্লাইস থেকে আরেকটা স্লাইস আমরা হচ্ছে কপি করতে পারি। সো কেমন, আমরা এই কোডটা একটু রিমুভ করে দিচ্ছি, মানে কেটে দিই। সো আমরা জাস্ট আরেকটা নিই। সো আমি দিলাম যে একটা সোর্স স্লাইস নিলাম, সরি নিলাম হচ্ছে একটা ইন্টিজার নিলাম, সেখানে দিলাম যে 1 2 3, ঠিক আছে। আর একটা হচ্ছে আমার ডেস্টিনেশন স্লাইস নিলাম। সো আমরা হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে আমরা একটা স্লাইস কপি করব। সো এটাও দিলাম হচ্ছে একটা ইন্টিজার। আচ্ছা না, এখানে আমরা হচ্ছে একটা মেক ফাংশন ইউজ করে একটা স্লাইস ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে সেটারও টাইপ যেহেতু আমার অবশ্যই সেম টাইপের হতে হবে, এবং এর নাম্বার অফ এলিমেন্টস মানে সাইজ দিলাম হচ্ছে 2, ঠিক আছে। এখন আমরা কি করব, কপি করব। কপি কি করব, কপি হচ্ছে আমার সোর্স থেকে ডেস্টিনেশনে কপি করব। তাহলে হচ্ছে ডেস্টিনেশন আর হচ্ছে সোর্স, ঠিক আছে। সো আমি হচ্ছে এখন প্রিন্ট করব আমার হচ্ছে ডেস্টিনেশন। আমরা এখানেও আরেকটা জাস্ট প্রিন্ট করি জাস্ট বোঝার জন্য, fmt ডট প্রিন্টলন, ঠিক আছে। এখন আমরা প্রোগ্রামটা এখন কি হবে অ্যাকচুয়ালি, এই যে আমার এখানে যে সোর্স অ্যারে রয়েছে, এই সোর্স অ্যারে থেকে আমার স্লাইসটা কপি হয়ে কোথায় আসবে, ডেস্টিনেশন স্লাইসে আসবে, ঠিক আছে। যদি আমি রান করি তাহলে দেখুন প্রথমে আমার হচ্ছে দেখাচ্ছে 0 0, তার মানে যেহেতু আমরা হচ্ছে এখানে দুই এলিমেন্ট বিশিষ্ট স্লাইস নিয়েছিলাম, এর জন্য 0 0, এবং যে কপি হয়েছে সেটা হচ্ছে 1 এবং 2। এখানে একটা মজার ব্যাপার হলো, দেখুন আমার কিন্তু সোর্স যে স্লাইসটা ছিল সেখানে কিন্তু টোটাল 3টা এলিমেন্ট ছিল, তাই না? কিন্তু যখন কপি হয়েছে আমার ডেস্টিনেশন স্লাইসে, তখন কিন্তু মাত্র 2টা এলিমেন্ট কপি হয়েছে। এটার রিজনটা হচ্ছে আমার ডেস্টিনেশন মানে এটা রিজন। আচ্ছা চল আমরা কপি ফাংশন যদি একটু কার্সরটা রাখি তাহলে দেখব যে সে কি বলতেছে। হচ্ছে কপি হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, ঠিক আছে। সে কি করে, যে সোর্স স্লাইসের এলিমেন্টগুলোকে ডেস্টিনেশন স্লাইসে কপি করে, ঠিক আছে। আর বলতেছে দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন মে ওভারল্যাপ, এবং কপি রিটার্নস দ্য নাম্বার অফ এলিমেন্টস কপিড হুইচ উইল বি দ্য মিনিমাম অফ লেন্থ সোর্স অ্যান্ড লেন্থ ডেস্টিনেশন। তার মানে আমার ডেস্টিনেশন এবং সোর্স যে স্লাইস, এই স্লাইসের মধ্যে যার লেন্থ সব থেকে কম, ঠিক আছে, সেই নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে আমার ডেস্টিনেশনে কপি হবে। সো আমি যদি এখানে 3 করে দিতাম তাহলে দেখবো যে আমার 3টাই এলিমেন্টই কিন্তু কপি হয়ে গেছে, তাই না? সো এটা কিন্তু একটা রিটার্নও করে, বললো তাই না, যে রিটার্ন করে কি নাম্বার অফ এলিমেন্টস, যে কতগুলো এলিমেন্ট অ্যাকচুয়ালি কপি হচ্ছে, তাই না? সো আমি যদি এখানে এন্টার প্রিন্ট করি তাহলে দেখব যে এই ক্ষেত্রে আমার কয়টা, দেখুন 3টা হচ্ছে এলিমেন্ট কপি হয়েছে, তাই না? আর যদি আমরা এখানে 2 দিতাম তাহলে দেখবো হচ্ছে আমার মাত্র 2টা এলিমেন্ট কপি হয়েছে। সো এই কপি বিল্ট ইন ফাংশন ব্যবহার করেও আমরা হচ্ছে একটা স্লাইস থেকে আরেকটা স্লাইস কপি করতে পারি, ঠিক আছে। সো আরেকটা যেটা হচ্ছে, সো আমরা তো দেখলাম যে একটা স্লাইসে কিভাবে নতুন এলিমেন্ট অ্যাপেন্ড করতে পারি, তাই না? সো আমাদের তো এরকমও লাগতে পারে যে আমরা একটা স্লাইস থেকে কিছু এলিমেন্ট রিমুভও করা আমাদের দরকার হতে পারে, তাই না? সো চলুন দেখে নিই আমরা হচ্ছে কিভাবে একটা স্লাইস থেকে কোনো এলিমেন্ট রিমুভ করতে পারি। সো স্লাইসের কিন্তু কোনো মানে কোনো এলিমেন্ট রিমুভ করার কিন্তু কোনো বিল্ট ইন ফাংশন নেই, কারণ আমরা বলেছিলাম যে মাত্র 2টা ফাংশন রয়েছে, একটা কপি এবং একটা অ্যাপেন্ড দিয়ে শুধু অ্যাপেন্ড করা যায়, এবং কপি দিয়ে একটা স্লাইস থেকে আরেকটা স্লাইসে কপি করা যায়। তাহলে আমরা কিভাবে একটা এলিমেন্ট রিমুভ করতে পারি, চলুন সেটি দেখে নিই। আচ্ছা এখানে ধরলাম যে আমার আরও 5টা এলিমেন্ট রয়েছে এবং এটাকে নাম দিলাম স্লাইস, ঠিক আছে। সো আমরা চাই যে এখান থেকে এই যে 3 নাম্বার মানে
পজিশন 2 মানে 0 1 2 এই 2 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটি রয়েছে মানে 3 সেটাকে আমরা রিমুভ করব। ঠিক আছে, সো এই রিমুভটা আমরা কিভাবে করতে পারি? স্লাইস, আমরা এখান থেকে রিমুভ করার একটা ওয়ে হতে পারে যে আমরা প্রথমে এই দুইটা এলিমেন্ট নিব এবং এই দুইটা এলিমেন্টের সাথে এই দুইটা এলিমেন্ট নিব এবং এখান থেকে এইটাকে বাদ দিয়ে তার পরের দুইটা এলিমেন্ট নিয়ে এই দুইটাকে আমরা অ্যাপেন্ড করে দিতে পারি। তাহলে কিন্তু আমার মানে 2 নাম্বার পজিশনের যে এলিমেন্ট 3 রয়েছে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে, তাই না? সো আমি যদি এই দুইটা এলিমেন্ট নিতে চাই তার জন্য কি করতে হবে যে 2, সো এইটার মাধ্যমে আমার কি হবে, এই দুইটা আমার এলিমেন্ট আসবে, তাই না? আচ্ছা, এখন আসি, সো আমার এই দুইটা এলিমেন্ট আমরা কিভাবে নিতে পারি? এই দুইটা এলিমেন্ট নেওয়ার জন্য স্লাইস আমার কত থেকে নিতে হবে? 3 থেকে নিতে হবে, তাই না? 0 1 2 3 3 থেকে কি রেস্ট অফ দ্য আমার হচ্ছে স্লাইসে যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলো। এখন এই দুইটা স্লাইসকে যদি আমরা অ্যাপেন্ড করে দিই তাহলে কিন্তু আমার একটা নতুন একটা স্লাইস তৈরি হচ্ছে, যে স্লাইসে কিন্তু আমার 3টা থাকবে না, তাই না? সো আমরা এখন হচ্ছে কি করব, অ্যাপেন্ড করে দিব এই দুইটা স্লাইসকে। সরি, তাহলে আমরা হচ্ছে অ্যাপেন্ড করে দিই এই দুইটা স্লাইসকে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? একটা নতুন একটা স্লাইস পাবো, তাই না? একটা নিউ স্লাইস পাবো, নিউ স্লাইস। আচ্ছা, এখান দেখুন আমার একটা এরর দিচ্ছে, সে বলতেছে যে ক্যান নট ইউজ স্লাইস 3 অ্যাজ ইন্ট ভ্যালু ইন আর্গুমেন্ট। তার মানে এই যে আমরা কি জানি, অ্যাপেন্ডে কিন্তু হচ্ছে আমার যে এলিমেন্টগুলো ছিল সেটা কিন্তু সিঙ্গেল এলিমেন্ট, মানে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট আমাকে হচ্ছে প্রোভাইড করতে হতো, কিন্তু এটি কিন্তু একটা স্লাইস, তাই না? মানে অ্যাপেন্ড ফাংশন ফার্স্ট প্যারামিটার হিসেবে সে কিন্তু স্লাইস নিচ্ছে, কিন্তু পরে সে কিন্তু ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, দেখুন এখানে কিন্তু আমাকে বলেই দিয়েছে সে হচ্ছে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হচ্ছে নেয়। সো এখানে আমরা কি ইউজ করতে পারি? একটা ভেরিয়েডিক কি বলে এটারে, ভেরিয়েডিক অপারেটর ইউজ করতে পারি, তাই না? তার জন্য আমাকে কি করতে হবে? 3টা ডট দিতে হবে। এই 3টা ডট মানে এখানে যে 4 আর 5 যে এলিমেন্ট দুটি রয়েছে তখন সেটি হচ্ছে অ্যাকচুয়ালি ঠিক এরকম হবে, কেমন 4, 5 এইভাবে হচ্ছে, মানে এখান থেকে অ্যাকচুয়ালি এই কনটেক্সটের ক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? আনপ্যাকিং অপারেটর, মানে এই 4 আর 5 এখান থেকে এই স্লাইস থেকে অ্যাকচুয়ালি আনপ্যাক হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা এখন কি করতে পারি? এটাকে যদি প্রিন্ট করি তাহলে দেখব যে আমার দেখুন এখান থেকে 3 রিমুভ হয়ে গেছে, তাই না? সো এভাবে আমরা হচ্ছে একটা স্লাইস থেকে একটা এলিমেন্ট রিমুভ করতে পারি। সো আমার তো রিকোয়ারমেন্ট তো শুধু এরকম যে একটা আসবে সেরকমও না, সেক্ষেত্রে আমার হচ্ছে এরকম ধরুন যে আমার এখানে আরও একটা এলিমেন্ট আছে, ঠিক আছে, 6 7, সো আমার বলতে পারে যে তুমি হচ্ছে 2 নাম্বার পজিশন আর 4 নাম্বার পজিশনের যে এলিমেন্ট দুইটা আছে সেটাকে রিমুভ করো। সো সেই ক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে? তখন আমাকে এর কয়টা স্লাইস বানাইতে হবে? সো এখান থেকে একটা বানাইতে হবে, তারপরে বা এখান থেকে এবং এখান থেকে নিয়ে আমার একটা স্লাইস বানায়, তারপরে ওই স্লাইসের সাথে আবার হচ্ছে এইটাকে বাদ দিয়ে শুধু 7 দিয়ে আবার আরেকটা স্লাইস বানায় আবার অ্যাপেন্ড করতে হবে, সো তাই না? সো আমার কি যদি এরকম মাল্টিপল এলিমেন্ট রিমুভ করতে হয় তখন তাহলে সাথে সাথে আমার কি আরও কমপ্লেক্সিটিটা বাড়বে। সো আমরা চাইলে হ্যাঁ আমরা মাল্টিপল এরকম স্লাইস নিয়ে হচ্ছে নতুন একটা স্লাইস বানাতে পারি, কিন্তু এটার আরেকটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা ম্যাপ ইউজ করে করতে পারি। সো যেহেতু আমরা এখনও ম্যাপ নিয়ে আলোচনা করি নাই, সো ম্যাপ নিয়ে যখন আলোচনা করব, সো ম্যাপ শেখার পরে আমরা একটা এক্সাম্পল দেখে মানে ইজিলি আমার যতগুলো পজিশন রিমুভ করা দরকার সেগুলো আমরা রিমুভ করে ফেলতে পারি। সো আমরা ইনশাল্লাহ সেটা পরের কোনো ভিডিওতে দেখব। সো আমরা যদি একটু রিক্যাপ করি, সো স্লাইস মূলত কি করে, যে অ্যারের যে সীমাবদ্ধতা ছিল, অ্যারের যে একটা ফিক্সড লেন্থ মেনটেন করতো, সেই সীমাবদ্ধতাকে আমরা হচ্ছে দূর করার জন্য স্লাইস ব্যবহার করতে পারি। সো স্লাইস হচ্ছে আমার কি একটা ডাইনামিক লেন্থ বিশিষ্ট একটা অ্যারেও বলতে পারি, কারণ সে আন্ডারলাইং সে অ্যারে ইউজ করে, বাট টার্মটা হচ্ছে স্লাইস। এবং আমরা হচ্ছে এটা আরও অনেক বেশি আমাদের কি দেয়, ফ্লেক্সিবিলিটি দেয়, মানে ইউজ কেসের ক্ষেত্রে। ঠিক আছে, সো আজকের ভিডিও এ পর্যন্তই। সো এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা লুপ নিয়ে আলোচনা করব। সো পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।